মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন হয় ব্যবধান নামাজের পরে। সেই সালাত আদায় করো তুমি, হয় না যেন কাজা। এমন তো হতে পারে এখানেই জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখনই, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখনই। একটু নাউজুবিল্লাহ পড়েন। এটা তো রাসূলের হাদিস। বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে ডান পাশের মাটি বাম পাশে, বাম পাশের মাটি ডান পাশে। রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে বুঝাইছেন বেনামাজিকে শাস্তি দিবে মাঝখানে লাশ, এই দুই হাতটা বুঝাইছে মাটির বাউন্ডারি, ডান পাশের হাড় বাম পাশের হাজরে ঢুকতেছে, এরকম আঙ্গুলগুলো ছড়াইয়া এক আঙ্গুলের ফাঁকে আর এক আঙ্গুল ঢুকাই দিছে। ঢুকছে না? এই দেখেন ঢুকছে না? এই পাঁজরের হাড় এই পাঁজরের হাড়ের ভিতরে ঢুকাইবে নামাজ না পড়লে। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখনই, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখনই। বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে এখানেই জানাজা। কি বলেন ঠিক না? বাবাজি, আমি আপনাদের মাঝে অতি সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করি। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। বাজান প্রশ্ন করবে, তোমাদের বেনামাজিদেরকে যে শাস্তি দেওয়ার কথা তোমরা পেয়েছো নি? জাহান্নামীদের ভিতর থেকে বলবে আমরা সেটা পাইছি। কি কারণে তোমরা এই জাহান্নামে আসলা? সাকার নামক জাহান্নামে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি একটু বলো তো? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা যে সাকার নামক জাহান্নামে আসলা, দুনিয়াতে কি করছাও, কোন পাপ করছাও বলো? খোদার কসম করে বলি, জাহান্নামীদের ভিতর থেকে কোরআনের আয়াত ভেসে আসবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে বহু লোক আছে হুজুর নামাজ না পড়তে পারে, ঈমান ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? এরকম লোক আপনাদের পংমটন গ্রামে আসেনি? হুজুর নামাজ না পড়তে পারে, ঈমান ঠিক আছে, কোরআনের আয়াতটা নিয়ে আপনি বাড়ি চলে যান। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা তোমরা শুনে নাও, আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনের উপরে আমরা মুসল্লি মানে নামাজি ছিলাম না। আল্লাহু আকবার। নামাজ পড়ার দরকার আছে রে ভাই। কে কে পড়বেন একটু হাতটা জাগান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। বাজান, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, এরপরে কিসের জন্য তোমরা এই সাকার নামক জাহান্নাম আসলা একটু বলো। ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন। দুই নাম্বার সাকার নামক জাহান্নামের শাস্তিতে নিমজ্জিত হওয়ার কারণ হইল আমরা গরিব দুঃখী অনাথকে মিসকিনদের হাতে কখনো দান খয়রাত করতাম না, আমরা একেবারে হার কিপটা ছিলাম। আছেন এরকম লোক? আছেন এরকম লোক? কিছু কিছু ধনী লোক আছে, গরিব লোক দেখলে সে কি করে? ভয় পায়, যেন কখন টাকা ধার চায়, কথা কোন ঠিক কিনা?
থাকলেও বলবো আমার কাছে টাকা নাই, দিতে পারবে কি পারবে না জানা নাই, কথা কোন ঠিক কিনা? ধনী গরিব, ধলা কালো, চিকন মোটা, একটা প্রশ্ন হবে। আল্লাহ বলবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোর উপরে ফরজ করছিলাম, কয় ওয়াক্ত আদায় করেছো? সুবহানাল্লাহ ফরজ হবে না? এ জায়গায় কাউকে ছাড় দেওয়া হয় নাই, কাউকে না। একেবারে চৌকিদারের থেকে শুরু করে 5 মিনিস্টার পর্যন্ত কাউকে না। হুজুর হজের কথা বলছে, মালদার হলে অসুস্থ থাকলে বদলি হজ আরেকজন দিয়ে করান যায়, টাকা আছে আমি একজনকে পাঠাই দিলাম, কিন্তু নামাজ একজনের আরেকজন হয় না। সেজন্য পয়গম্বর 1000 বছর আগে বলে, উম্মত শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দান এমন একটা ময়দান, যেই জায়গার ভিতরে সূর্যের 12টা মুখ হাসরের ময়দানের দিকে নামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। বিজ্ঞানিক বলেন, জমিন থেকে আসমান কত দূর দূরত্ব? কে বলতে পারেন? সূর্যটা কত দূর? 9 কোটি, একটু 9 কোটি 30 লক্ষ, কম বেশি হতে পারে, কেউ তার মাপি নাই আমরা, কি কোন ঠিক না? সেটা আল্লাহই ভালো জানে। 9 কোটি 30 লক্ষ কিলোমিটার উপরে যদি একটা সূর্য আলো দেয়, চৈত্র মাসে কোন মানুষ যদি শরীর থেকে পোশাক ছাড়াইয়া উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দেওয়া হয়, এই মানুষটার শরীরে আগুন লাগানো হবে না, এমনি মৃত্যুবরণ করবে। এরপরে আস্তে আস্তে ঈসা মাসের মতন সুটকি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পয়গম্বর আরবি বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখে, মান আসাবাতাল মাউত নামক কিতাবের মধ্যে দাকায়াকুল আখবার নামক কিতাবের মধ্যে হাসরের অধ্যায় বর্ণনা করছেন। এরকম সূর্যের 12টা মুখ আছে, 12টা স্তর আছে। এই 12টার সূর্যকে হাসরের ময়দানে লাইটের মতো মানুষের মাথার থেকে 1 হাত অথবা 1 বিঘা উপরে নামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? বর্তমান কত উপরে, তাই তো তাপ সহ্য করতে পারি না। চৈত্র মাস আসলে বাহির হলে আমাদের ছাতা ব্যবহার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি বলেন, মানুষের মাথার আঘাত উপরে সূর্যের 12টা মুখ একসাথে তাপ দেওয়ার হুকুম করবে আল্লাহ। বর্তমান 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যদি একটা সূর্য জমিনের দিকে করে দেওয়া হয়েছে, কোরআন এবং কিতাব প্রমাণ করে। পয়গম্বর বলেন, সূর্যের অপর পৃষ্ঠে আকাশের 70,000 রহমতের ফেরেশতা, পশ্চিম আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বরফ দিয়া অপর পৃষ্ঠে চাপ দিয়া রাখে সূর্য ডুবার আগ পর্যন্ত। জোরে বলুন সুবহান। একটা সেকেন্ডের জন্য যদি ফেরেশতারা বরফগুলো সরায়, এই পৃথিবী, মানুষ, জিন, ইনসান, যত পাখি আছে, যত বৃক্ষ তরল আছে সব পুরে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? কত উপরে! আহা, মানুষ আমরা বুঝি না, আমরা বড় চালাক। কাকে ঠকাই? মসজিদের মুয়াজ্জিনকে ঠকাই, ইমাম সাহেবকে ঠকাই। হুজুর রাখছি, আজান দিক, নামাজ পড়া, আমাদের নামাজের কোনো প্রয়োজন। বেজার হইতেছেন আপনারা? পয়গম্বর আরবি বলেন, মানুষের মাথা তাপ দেওয়ার কারণে মাথার মগজটা ফেটে যাবে, মাথার খুলিটা ফেটে যাবে। নাক কান দিয়ে কানের ছিদ্র, নাকের ছিদ্র,
মাথার মগজগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। সেকেন্ডের ভিতরে সূর্যের তাপে পায়ের তলার মাটিগুলো তামা হয়ে যাবে, তামা। শুধুমাত্র আরশ মুআল্লার ছায়া ব্যতীত হাসরের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। 10 শ্রেণীর ব্যক্তির জন্য আরশ মুআল্লার ছায়া অবধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। তার 1 নাম্বার ব্যক্তি হলো জমিনের ভিতরে যারা ন্যায় বিচার করেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ন্যায় বিচার আছে আমাদের দেশে? নাই। হক কথা বললে ইমামের চাকরি শেষ, আছে না? নেই। কিন্তু আমি আবার ভয় পাই না, চাকরি যাই জাঙ্গা। আজ 21 বছর ধরে মসজিদের চাবি বাড়িতে নেই না, মেম্বারের উপরে ধুয়ে যাই। কসম খোদার আমি চাবি বাড়িতে নেই না। কোন কমিটিকে পূজা দিয়া মসজিদে চাকরি করার নিয়ত আমার নাই। হুকুম কার? কথা কয় না, হুকুম কার? কোন ইমাম যদি কোন কমিটির গোলামি করে, 1 মিনিট দেরি করলাম, অমুক মেম্বার আসতেছে, সভাপতি আসতেছে, সেক্রেটারি আসতেছে, অমুক ব্রিগেডার আসতেছে, সে সমাজের বড় নেতা, তার জন্য 5 মিনিট দেরি করি, নামাজ? কথা কয় না, নামাজ নামাজ। পয়গম্বর আরবি বলেন সেকেন্ডের ভিতরে জমিনটা তামা হয়ে যাবে। পায়ের তালুর নিচে যেই পরিমাণ জায়গা আছে ওই জায়গার ভিতরে দাঁড়ানো। কত বছর? কত বছর? দীর্ঘ 50,000 বছর ওই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার! কিসের বাহাদুরি! একটা সেকেন্ড, একটা কদম সামনে অগ্রসর হবার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে হাসরবাসীকে শোনায় দিবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কখার শব্দের অর্থ কি? এদিকে একটু নিষেধ করো তো বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে আমার রাজত্ব, হুকুম চলবে আমার। দুনিয়ার ভিতরে হুকুম জারি করছিলাম, রুলার জারি করছিলাম, তুমি মানো নাই। কিন্তু আজকে আমার রাজত্ব এই জমিনের ভিতরে, আমার কাছে হিসাবটা বুঝিয়ে দেওয়া ছাড়া একটা কদম অগ্রসর হবার ক্ষমতা তোমার নাই। আহা, 50,000 বছরের মধ্যে পেটের ভিতরে একটা সরষা দানা পরিমাণ খাবার নাই। নিজের সাথে একটু বুঝি বাজান, অযথা সময় নষ্ট করব না আমি। কত বছর? এইটা কথা কান, কত বছর? সকালে 5টার সময় সাহরি খাইছি, 4:30টায় সাহরির সময় শেষ, বা 4:45-এ সাহরির সময় শেষ। বিকেলবেলা 5:20 ইফতার, চেহারা বিবরণ হয়ে যায়। কথা কন না। যাদের অভ্যাস নেই ওরা কয় আজকে মরছি, জীবন শেষ হয়ে গেছে। দীর্ঘ 50,000 বছর খাবার তো দূরের কথা, 1 কাতরা পানিও কোনো মানুষের তকদিরে জুটবে না। পানি 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 বলে পুরো হাসরের ময়দান চিৎকার মারতে থাকবে। দুনিয়ার জমিনের উপরে যেই মুসলমানগুলো মাহে রমজান মাসে 30টা রোজা রাখছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, পানির তৃষ্ণায় কলিজাটা শুকায় গেছে, কণ্ঠনালী শুকায় গেছে, আল্লাহর ভয়ে হুকুম আসার আগ পর্যন্ত পানি পান করে নাই। নবী দুজাহান বলেন হাসরের ময়দানে রোজাদার ব্যক্তিদের জন্য হাউজে কাউসার আল্লাহ রেডি করে দিবে।
আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা হিসাবের জন্য রেডি হয়ে যাবে। আব্বাজান আদম সফিউল্লাহ হতে শুরু করে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ, যত পয়গম্বর, যত জিন ছিল সব হাসরের ময়দানে উপস্থিত, বিচারের জন্য সবাই অপেক্ষা। বাজানরে বিচার এখনো শুরু হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিবে জিবরাইল। জিবরাইল বলবে লাব্বাইকা রব্বুল আলামিন, আমি হাজির আছি। আল্লাহ ডাক দিবে জিবরাইল রে, যেই নবীকে আমি উম্মাতগুলো দান করছিলাম, যেই নবীকে আমি উম্মাতগুলো দিয়েছিলাম, যেই নবীকে উম্মতের পাহারাদার বানাইছিলাম, যেই নবীকে উম্মতের রাহাবার বানাইছিলাম, ওই নবীজিকে হাসরের ময়দানে হাজির না করা পর্যন্ত আমি বিচার শুরু করব না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা শুনে নাও, ওই পর্যন্ত তুমি পূর্ণ ইমানদারের দাবিদার হতে পারবা না যে পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। ওই পর্যন্ত নিজে ইমানদার দাবি করতে পারবা না, মুসলমান হতে পারবা না যে পর্যন্ত নিজের হাল পরিবার বর্গর ভালোবাসার চাইতে আমি নবীর মোহাব্বত তোমার অন্তরের ভিতরে পয়দা না হয়, ওই পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। আমাদের দেশের ভিতর অনেক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো বাজান দাড়ি রাখতে পারে নাই। কথা কয় না, এখনো দাড়ি রাখতে পারে নাই। বাজান রে 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো লম্বা জামাটা পড়তে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে এখনো সুন্নতের আমল করতে পারে নাই। পয়গম্বর বলে, নবীজিকে ভালোবাসার নিদর্শন হইল পয়গম্বরের সুন্নত যার ভিতরে আছে, বুঝতে হবে ওই ব্যক্তি হলো রাসূলুল্লাহর আশিক। আমার বাবাজি, আমাদের তকদির ভালো, তকদির ভালো, কপাল ভালো। আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে দুনিয়াতে আগমন করেছি। নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বপ্রথম নবী, আমি হলাম সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবী দুনিয়াতে নবুয়ত নিয়ে আসবে না। আমি বিদায় হবার পরে লৌহে মাহফুজ থেকে একটা কোরআনের আয়াত আর নাজিল হবে না। আল্লাহ ইহসান করছে, নবীজিকে নিয়ে গেছেন, আর কোন নবী আর দুনিয়াতে আগমন করবে না। নবুয়তের সিস্টেম যদি চালু থাকতো, রাতের বেলা মানুষ মোবাইল ফোনের ভিতরে নেকেট ছবি দেখিয়া সকালবেলা মিথ্যা খাওয়ার সুযোগ পাইতো না। কথা কয় না, রাত্রেবেলা চুরি করিয়া সকালবেলা মিথ্যা বলতে পারতো না, রাতের অন্ধকারে জিনা করিয়া মিথ্যা বলতে পারতো না, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে সমালোচনা করিয়া সমাজের ভিতরে টিকতে পারতো না। যদি পয়গম্বর থাকতো, পয়গম্বরের কাছে বিচার চলে যাইত। মিথ্যার আশ্রয় গ্রহণ করলে সঙ্গে সঙ্গে লৌহে মাহফুজ থেকে আয়াত নাজিল হইত, সাথে সাথে প্রমাণ হয়ে যাইত আমি দোষী না নির্দোষ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض
পবিত্র কুরআনুল কারীম 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর নাইলের সূরা তওবার 118 নম্বর আয়াত এটা وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت এখানে আল্লাহ সালাসা শব্দ ব্যবহার করছে মানে তিনজন। আমি সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা মুহাম্মাদি উম্মতকে বড় ভালোবাসে ও মুহাম্মাদি উম্মতের দোষগুলো যেরকম গোপন আছে গোপন রাইখা হাসরের ময়দানে আল্লাহ এইভাবেই মাফ করে দিতে চায়। আর আমাদের চরিত্র হইল ফুলের মতো পবিত্র, চাষটলে বইলে একজন আরেকজনের পিছন দিয়া বাস। কথা হয় না? খারাপ লাগতেছে আপনাদের? আমরা মনে করি একজন আরেকজনের পিছন দিয়ে বাস দিলাম, কিন্তু নিজের বাস নিজের পিছন দিয়ে দিয়া রাস্তা দিয়ে ঘুরতেছে। কথাটা বুঝেন না? আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করলাম আপনাকে বাস দেওয়ার, কিন্তু নিজেই যে বাস খাই এটা তো তার জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاعدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر বলেন। এই জায়গায় বাসের কথা বলছে, বাসের কথা আমি বাংলায় বলি, একটু সহজে বলতেছি বাজান। দুনিয়ার ভিতরে নামাজি আর বেনামাজি একই জায়গায় বাস করে, কথা কোন ঠিক কিনা? একই পুকুরের মাছ খায়, একই বাজারের মাছ খায়, একই দোকানের সদাই খায়, একই মসজিদে নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? সুদখোর যে কাতারে, ঘুষখোর একই কাতারে, জেনা করে একই কাতারে, মদ করিয়া বা খোর ট্যাবলেট করে একই কাতারে, কথা কোন ঠিক না? এই জায়গায় কোনো ভেদাভেদ নাই, কিন্তু হাসরের ময়দান আল্লাহ যেদিন কায়েম করবে কপাল পোড়া সেদিন তোর কাতার ভিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারায় সূরা ইয়াসিনে বলে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার রোজাদার বান্দাবান্দির কাছ থেকে দূরে সরে যা, আমার নামাজি বান্দাবান্দির কাছ থেকে দূরে সরে যা, আমার সুন্নত পালন কলা বান্দাবান্দির কাছ থেকে দূরে সরে যা, কোরআন তেলাওয়াতকারী বান্দাবান্দির কাতার দিকে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোরা আলাদা হয়ে যা। আল্লাহু আকবার। ওই দিন আমি আপনি আলাদা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দ্বারা তেলাওয়াত করবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ট গুনাহগার নাখাস্তা যারা আছো, আমার নেককার বান্দা বান্দীদের কাতার থেকে আলাদা হয়ে যা। খারাপ লাগতেছে বাজান? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ এই জায়গায় নামাজের কথা বলছে। কেন এত উলামায়ে কেরাম, কেন মাদ্রাসার মুহাদ্দিস, কেন মাদ্রাসার মুদাররিস, কেন মসজিদের মুয়াজ্জিন, কেন মসজিদের ইমাম 5 ওয়াক্ত আপনাকে সম্বোধন করে হাইয়া আলাস সালাহ, নামাজ পড়ো, হাইয়া আলাল ফালাহ, এই দিকেই কল্যাণ আছে। বাজান রে, আল্লাহ বলি ক্বালু লাবনাকু মিনাল মুসাল্লিন, হাসরের ময়দানে জান্নাত আর জাহান্নামটা আল্লাহ পাশাপাশি করে দাঁড় করাইয়া দিবে, মাঝখানে সাদা কালারের একটা গ্লাস লাগাইয়া দিবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, উবাইদেরকে দেখে দেখে কথাবার্তা হয়ে যাবে। বাজান যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, সমগ্র জাহান্নামী
থেকে ফাআযানা মুআদ্দিনুম, একজন দাঁড়ায় যাবে, একজন। মসজিদে আজান দেয় কয়জন? কথা কন কয়জন? আল্লাহ কোরআনে কয় ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম, একজন জাহান্নামের ভিতর থেকে দাঁড়ায় যাবে, আসামিদের ভিতর থেকে একজন আওয়াজকারী, তাকে বলে মুয়াজ্জিন। ফাআযানা মুআদ্দিনুন, একজন আওয়াজ দিবে, ও জান্নাতীরা, আল্লাহ নামাজ কায়েম করতে বলছেন। তোমরা ফজরের নামাজ পড়েছো বলে পড়েছি, জোহর পড়েছো পড়েছি, আসর পড়েছো পড়েছি, মাগরিব আদায় করছো বলে করেছি, এশা আদায় করেছো বলে করেছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেই নাজনে আমার দেওয়ার কথা বলছে, তোমরা কি সঠিক পাইছো? ফাআযানা মুআদ্দিনুম, জান্নাতের ভিতরে থেকে একজন আওয়াজকারী দাঁড়ায় যাবে, জোরে কোন আল্লাহু আকবার। বলবে ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা যেই নিয়ামত দেওয়ার কথা আমরা পেয়েছি, জোহরের নামাজের বদলা যা দেওয়ার কথা পেয়েছি, আসরের নামাজের বদলা যা দেওয়ার কথা পেয়েছি, মাগরিবে যা বদলা দেওয়ার কথা পেয়েছি, এশায় যা বদলা দেওয়ার কথা সব পেয়েছি। এবার জান্নাতি মেহমানদের ভিতর থেকে আওয়াজ হয়ে যাবে, ও জাহান্নামীরা, নামাজ না পড়লে আল্লাহ যে শাস্তি দিবে তোমরা সেটা পাইছনি। নাউজুবিল্লাহ। আমার বাবাজি কবিতায় বলেন, কেন মানুষ ঘুমে রইলি, কেন মানুষ ঘুমে রইলি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এমন তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন হয় ব্যবধান নামাজের উপরে। কথা হয় না? মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি? কথা কন, সবাই তো কয় না, একটু কথা কন। মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য কি? আরো জোরে কন, পার্থক্য কি? নামাজের দরকার আছে না নাই? পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস, আমার কিচ্ছু আসে যায় না। একটু আগায় বসেন, সামনে একটু আগায় বসেন। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন হয় ব্যবধান নামাজের পরে। সেই সালাত আদায় করো তুমি, হয় না যেন কাজা, এমন তো হতে পারে এখানেই জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখনই, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখনই। নাউজুবিল্লাহ পড়েন। এটা তো রাসূলের হাদিস। বেনামাজি কবরে যাওয়ার সাথে সাথে ডান পাশের মাটি বাম পাশে, বাম পাশের মাটি ডান পাশে। রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে বুঝাইছেন, বেনামাজিকে শাস্তি দিবে মাঝখানে লাশ, এই দুই হাতটা বুঝাইছে মাটির বাউন্ডারি, ডান পাশের হাড় বাম পাশের হাজরে ঢুকতেছে, এরকম আঙ্গুলগুলো ছড়াইয়া এক আঙ্গুলের ফাঁকে আর এক আঙ্গুল ঢুকাই দিছে। ঢুকছে না? এই দেখেন, ঢুকছে না? এই পাঁজরের হাড় এই পাঁজরের হাড়ের ভিতরে ঢুকাইবে নামাজ না পড়লে। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখনই, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখনই।
বিষাক্ত সেই সাপের সবল, বিষাক্ত সেই সাপের সবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে, এখানেই জানা যায়। কি বলেন, ঠিক না? বাবাজি, আমি আপনাদের মাঝে অতি সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করি। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। বাজান প্রশ্ন করবে, তোমাদের বেনামাজিদেরকে যে শাস্তি দেওয়ার কথা তোমরা পেয়েছ নি? জাহান্নামীদের ভিতর থেকে বলবে, আমরা সেটা পাইছি। কি কারণে তোমরা এই জাহান্নামে আসলা? সাকার নামক জাহান্নামে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কারণটাকে একটু বলো তো। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা যে সাকার নামক জাহান্নামে আসলা, দুনিয়াতে কি করছাও, কোন পাপ করছাও বলো। খোদার কসম করে বলি, জাহান্নামীদের ভিতর থেকে কোরআনের আয়াত ভেসে আসবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে বহু লোক আছে, হুজুর নামাজ না পড়তে পারে, ঈমান ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? এরকম লোক আপনাদের পংমটন গ্রামে আসেনি? হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, কোরআনের আয়াতটা নিয়ে আপনি বাড়ি চলে যান। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, তোমরা শুনে নাও, আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনের উপরে আমরা মুসল্লি মানে নামাজি ছিলাম না। আল্লাহু আকবার। নামাজ পড়ার দরকার আছে রে ভাই। কে কে পড়বেন একটু হাতটা জাগান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। বাজান, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে, এরপরে কিসের জন্য তোমরা এই সাকার নামক জাহান্নাম আসলা, একটু বলো। ওয়ালাম নাকুনু তুইবুল মিসকিন। দুই নাম্বার সাকার নামক জাহান্নামের শাস্তিতে নিমজ্জিত হওয়ার কারণ হইল আমরা গরিব দুঃখী অনাথকে মিসকিনদের হাতে কখনো দান খয়রাত করতাম না, আমরা একেবারে হার কিপটা ছিলাম। আছেন এরকম লোক? আছেন এরকম লোক? কিছু কিছু ধনী লোক আছে, গরিব লোক দেখলে সে কি করে, ভয় পায়, যেন কখন টাকা ধার চায়, কথা কোন ঠিক কিনা? থাকলেও বলবো আমার কাছে টাকা নাই, দিতে পারবে কি পারবে না জানা নাই, কথা কোন ঠিক কিনা? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তিন নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, তিন নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনের উপরে যেই জায়গায় দোকানপাট ছিল, রাস্তার মোড়ে মোড়ে বসে আমরা একজন আরেকজনের সাথে শুধু আলাপ বিনিময় করতাম। কি আলাপ করতাম? শুধু একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করতাম। জোরে কন নাউযুবিল্লাহ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে, আমরা একজন আরেকজনের বিরোধিতা করতাম, একজন আরেকজনের বিরুদ্ধে শুধু গীবত করতাম। জোরে কন নাউযুবিল্লাহ। এইটাই পারদর্শী বাংলাদেশের জনগণ সব চাইতে বেশি, কথা কোন ঠিক কিনা? কারণ অন্যান্য রাষ্ট্রের মানুষ কাজ করে খায়, বাংলার জমিনের মানুষ অলসের মতন অলস। জোরে কোন ঠিক কিনা? বাবার বয়স হয়ে গেছে 80 বছর, বাবা যায় গরুর ঘাসের জন্য, বাজারের জন্য, ঘরের ভিতরে 24 বছর 30 বছরের যুবক 8টা পর্যন্ত ঘুমায়, কথা কোন ঠিক না? ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতি ভাইরা শুনে নাও, এই জাহান্নামে আসার চতুর্থ নাম্বার কারণ মসজিদে জুমার দিন ইমাম সাহেব আমাদেরকে বোঝায়।